আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানিয়ে যাচ্ছি, সবাই হিন্দুস্তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের জন্য তৈরি থাকবেন সবাই। এই হিন্দুস্তান 17 বছর আওয়ামী লীগকে আমাদের চাপিয়ে দিয়েছিল, আওয়ামী লীগ শেষ, এখন হিন্দুদেরকে সামনে নিয়ে এসছে। ওইটা এখন ধরা খাচ্ছে, এখন আরেকটা করবে, এখন চেষ্টা করবে, সে বহু চেষ্টা করবে। আসলে বিপদ যখন কারো চোখের সামনে আসে তখন ওই যে বলে পিপিলিকার পাকা গজে মরিবার তরে ইন্ডিয়ার পাকা গজাচ্ছে। এখানকার কিছু মিসকিন হিন্দু রাজনীতিবিদ মনে করতেছে আমাদের আব্বা আমাদেরকে ইন্ডিয়াতে এসে মুসলমানদেরকে শেষ করবে। তোর আব্বা আসি মুসলমানদেরকে শেষ করবে, তোর আব্বারও অন্য জায়গাতে মুসলমানদের শেষ করে দিবে জায়গা। কথা বুঝি নিয়ে এগুলো কি বলে, মুসলমান কি শুধু খালি বাংলাদেশে নাকি? হ্যাঁ, মুসলমান তো বাংলাদেশে মুসলমান। হ্যাঁ, জায়গা মতো আগে যারা দিল্লি নিয়েছিল ওরাই আবার ওদিক থেকে চলে আসবে, আমরা দিক থেকে যাবো ইনশাআল্লাহ। ইসলামের চক্রান্ত বন্ধ করো। পুরো ভারতীয় মহাদেশের হিন্দুদের উচিত ইসলাম গ্রহণ করা, অথবা ইসলাম যে শান্তির ধর্ম এটা হিন্দুরাও বিশ্বাস করতে এক সময় করতো না। আওরঙ্গজেবের আমলে, শায়েস্তা খানের আমলে হিন্দুরা শান্তিতে বসবাস করে নাই। বর্তমানে তো ইসলামী সরকার নাই, এই সরকারও কোনো ইসলামিক না, আগের সরকার ইসলামিক না, এর আগের সরকার ইসলামিক না, পাকিস্তান ইসলামী সরকার ছিল না। সব এইসব ইসলামী সরকারের চেয়ে একদিকে, আর শায়েস্তা খানেরটা ছিল আকার বা ইসলামী সরকার। কথা ঠিক না বেঠিক? হিন্দুদেরকে জিজ্ঞেস করবো বাপদার দাদারা শায়েস্তা খান আমলে কত শান্তিতে ছিল। আওরঙ্গজেবের আমলে, মোগল আমলে সব জায়গায় হিন্দুরা শান্তিতে ছিল কিনা হিন্দুরা? তো তোরা ইসলাম প্রতিষ্ঠা হলে তোদের লাভ আছে, তোদের মেয়েদের সুরক্ষা আছে। তোমাদের হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলেদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ভারত দর্শন করতেছে। ইসলাম আসলে কেউ দর্শন করতে পারবে না। আমি হিন্দুদেরকে বলেছি, ইসলাম প্রতিষ্ঠা শুধু মুসলমানদের এই সুরক্ষার জন্য না, হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য শরীয়তের বিধান দরকার, ঠিক কিনা? হযরত আলী বলেছেন এদের নাম হচ্ছে আহলে জিম্মা, সুতরাং এদের রক্ত, এদের মানব সম্পদ রক্ষা করে আমাদের দায়িত্ব। পরিষ্কারভাবে বলা আছে এগুলো। আসুন আমরা আপনারা সবাই নতুন করে কোরআনকে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। মসজিদকে আমরা আবাদ করি, কোরআনের দারাজ আমরা চালু করি, আমরা তালিম চালু করি, ঘরে ঘরে তালিম ইসলাম প্রচার করি, মেয়েদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি। বিশেষ করে আমি যেটা বারবার বলছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ইসলামের গণজাগরণ শুরু করি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন জেগে যাবে তৌহিদের পক্ষে, সেদিন বাংলাদেশ নতুন খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ হলো এগুলোকে একটু হাওয়া দেওয়া, ইসলামের জাগরণকে, ইসলামের দাওয়াতকে একটু সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া, এটা আপনার দায়িত্ব। এই জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি মুত্তাকি হবেন, এই সমাজকে আপনি মুত্তাকি করতে পারবেন। আর এমন এক মুত্তাকি সমাজ যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা দিয়ে ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দিতে পারবেন ইনশাআল্লাহ। ওই সময়ের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ পরিপূর্ণ, শরীয়তের বাংলাদেশ। শরীয়ত আর ইসলামের বাংলাদেশটা আমাদের চূড়ান্ত টার্গেট, এটা কোনো চাপাবাজি না। কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, এটা আমাদের ফাইনাল টার্গেট। সমগ্র ভারতবর্ষ শরীয়তের ভারতবর্ষ হবে ইনশাআল্লাহ। সমগ্র ভারতবর্ষ দারুল ইসলাম হবে ইনশাআল্লাহ। এই পরিবর্তন প্যান্ডেল থেকে শুরু হইতে হবে ইনশাআল্লাহ। এখান থেকে শুরু হতে হবে, আজকে থেকে পরিবর্তন হতে হবে, আজকে থেকে কোরআন ধরতে হবে, কালকে থেকে মসজিদগুলো আবাদ হতে হবে। তাহলে ইনশাআল্লাহ দিল্লি পর্যন্ত কোরআন নিয়ে পৌঁছতে যাই আমরা ইনশাআল্লাহ। এই কোরআন শুধু ঢাকা নয়, এই কোরআন দিল্লি থেকে আবার তার শরিয়াকে প্রতিষ্ঠা করবে এই কোরআন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনের বিশ্ব, এটা মোদি আর ওই যে তালাবিবের গুন্ডাটার নাম কি, নেতানিয়াহু, ট্রাম্পের বিশ্ব হবে না। আগামী দিনের বিশ্ব হবে আবার আপনার বিশ্ব, রাসূলুল্লাহ উম্মতের বিশ্ব। আগামী বিশ্ব রাস্তা কোরআনের বিশ্ব রাস্তা ইনশাআল্লাহ। এটা আমরা পারবো, সম্ভব আমাদের দ্বারা? সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি আমরা হিম্মত করি। আর আজকে থেকে যদি আমরা তওবা করে পরিবর্তন হয়ে যাই, আমাদের মাধ্যমে সম্ভব ইনশাআল্লাহ। সারা বিশ্বকে বাঙালিরা দেখাতে পারবে আটটা নতুন জাগরণ ইনশাআল্লাহ। আরবরা পারবে না, আরবদের দিন শেষ, ওগুলো নষ্ট হয়ে গেছে। বাঙালিরাই সারা বিশ্বকে নতুন এক ইসলামের জাগরণ উপহার দেবে ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাদের সকল ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, দ্বীনের ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ মোকাবিলা করার তৌফিক দান করুন, আবেগ এবং বিবেক দুটোকে নিয়ে কাজ করার তৌফিক দান করুন, তাকওয়া এবং যোগ্যতা দুটো আল্লাহ পাক বাড়িয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।